রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার সেনাবাহিনীকে কমিশনার অ্যাবোভ অফিসারদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে ফর 60 ডেজ, 2 মাস। এবং এটা সিআরপিসির আমরা যেটাকে বলি 1898 সালের সিআরপিসির কয়েকটি ধারা আছে রেলিভেন্ট টু দিস, আমরা যেটাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। একটা হলো আমরা 12-1 ধারা, আরেকটা হলো 17, আর এখানে কিছু শিডিউল দেওয়া আছে। সেই শিডিউলে ধারাগুলোর মধ্যে আপনারা দেখবেন যে অপরাধ কী কী। কগনিজেবল অফেন্স, যখন তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করে, এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল। এটা প্রচলিত, এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। এটার প্রসিডিউর আছে, অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ইট ইজ দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট, দ্যাটস ইট। এই আলোকে দেওয়া হয়েছে এবং সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে, নো প্রবলেম, থিংস আর মুভিং ভেরি পজিটিভলি। আমরা যে বলি করি ল এনফোর্সিং এজেন্সির মধ্যে সবাই পড়ে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা যেটা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, ভেস্টেড পাওয়ার, সকলে মিলে মাঠে কাজ করতেছে। 5 তারিখের পর থেকে আপনারা দেখতেছেন। 5 তারিখের আগে আমি যাব না, ওই ব্যাখ্যায় আমি যেতে চাই না, সেখানে অনেক ডিসপিউট আছে এবং আপনারা নিজেরাই জানেন ল অ্যান্ড অর্ডার কী ধরনের ম্যাসাকার করেছে, তার দায় নিয়ে আমাদের চলছি আমরা। এটা আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কী বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সাময়িক, এবং সব বলে দেওয়া আছে। আপনারা যদি আরও হোমওয়ার্ক করতে চান, এই ধারাগুলো দেখলে আপনারা সব পাবেন। রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার সেনাবাহিনীকে কমিশনার অ্যাবোভ অফিসারদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে ফর 60 ডেজ, 2 মাস। এবং এটা সিআরপিসির আমরা যেটাকে বলি 1898 সালের সিআরপিসির কয়েকটি ধারা আছে রেলিভেন্ট টু দিস, আমরা যেটাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। একটা হলো আমরা 12-1 ধারা, আরেকটা হলো 17, আর এখানে কিছু শিডিউল দেওয়া আছে। সেই শিডিউলে ধারাগুলোর মধ্যে আপনারা দেখবেন যে অপরাধ কী কী। কগনিজেবল অফেন্স, যখন তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করে, এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল। এটা প্রচলিত, এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। এটার প্রসিডিউর আছে, অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ইট ইজ দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট, দ্যাটস ইট। এই আলোকে দেওয়া হয়েছে এবং সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে, নো প্রবলেম, থিংস আর মুভিং ভেরি পজিটিভলি। আমরা যে বলি করি ল এনফোর্সিং এজেন্সির মধ্যে সবাই পড়ে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা যেটা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, ভেস্টেড পাওয়ার, সকলে মিলে মাঠে কাজ করতেছে। 5 তারিখের পর থেকে আপনারা দেখতেছেন। 5 তারিখের আগে আমি যাব না, ওই ব্যাখ্যায় আমি যেতে চাই না, সেখানে অনেক ডিসপিউট আছে এবং আপনারা নিজেরাই জানেন ল অ্যান্ড অর্ডার কী ধরনের ম্যাসাকার করেছে, তার দায় নিয়ে আমাদের চলছি আমরা। এটা আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কী বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সাময়িক, এবং সব বলে দেওয়া আছে। আপনারা যদি আরও হোমওয়ার্ক করতে চান, এই ধারাগুলো দেখলে আপনারা সব পাবেন।